মুবাশ্বের আলম ভূঁইয়াকে মনোনয়নের দাবিতে ঢাকা চট্টগ্রাম রেলপথ অবরোধ। আপনারা দেখছেন এসপিটিভি, দেশ ও মানুষের কল্যাণে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুবাশ্বের আলম ভূঁইয়াকে কুমিল্লা 10 নাঙ্গলকোট লালমাই আসনে মনোনয়ন না দেয়ায় তার কর্মী ও সমর্থকরা বুধবার বিকেলে ঢাকা চট্টগ্রাম রেলপথ অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা রেল লাইনে আগুন জ্বালিয়ে স্লোগান দিতে থাকেন। পরে তারা উপজেলা সদরের প্রধান সড়কগুলো অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। এতে দীর্ঘ সময় ঢাকা চট্টগ্রাম রেলপথে রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এ ঘটনায় ঢাকাগামী আন্তনগর গোধূলী এক্সপ্রেস হাসানপুর স্টেশনে এবং চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস লাকসাম জংশনে আটকা পড়ে। প্রায় 1.5 ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চলাচল শুরু হয়। অবরোধ চলাকালে বক্তারা বলেন, 2008 সালে মুবাশ্বের আলম ভূঁইয়া বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন। তখন বিএনপির সাবেক এমপি আলহাজ আব্দুল গফুর ভূঁইয়া ধানের শীষ প্রতীকের বিরোধিতা করে নৌকার পক্ষে কাজ করেছিলেন। দীর্ঘ 17 বছর ধরে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে মুবাশ্বের আলম ভূঁইয়া মাঠে ছিলেন। তিনি সবসময় নির্যাতিত নেতাকর্মীদের পাশে ছিলেন। অথচ এবার তাকে উপেক্ষা করে মনোনয়ন দেওয়া হয়েছে আব্দুল গফুর ভূঁইয়াকে। তারা আরো বলেন, আমাদের নেতা মুবাশ্বের আলম ভূঁইয়াকে মনোনয়ন না দিলে এই আন্দোলনকে তীব্র থেকে আরো তীব্রতর করা হবে। যে বিষয়টা নিয়ে আমরা এখানে এসেছি, এটা হলো আমাদের ন্যায্য হক দাবিদার। এই জন্য দাবিদার আমরা 17 বছর যুদ্ধ করেছি। আমাদের মুবাশ্বের আলম ভূঁইয়ার নামে 37টি মামলা রুজু হয়েছে, জেল খেটেছে, আমাদের নমিনেশন চিন্তাই করেছে। নাঙ্গলকোটের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের রেল লাইন আমরা দাঁড়িয়েছি। আমাদের কথা দাঁড়াইছে আন্দোলন বিএনপি নেতাকর্মীদের নির্যাতনের শিকারের মুবাশ্বের আলম ভূঁইয়ার এই নির্বাচনে অংশগ্রহণ করার একমাত্র দাবিদার এবং হকদার মুবাশ্বের আলম ভূঁইয়া ছাড়া অন্য কেউ হতে পারে না। কোন নেতৃবৃন্দকে নমিনেশন দেওয়া হয় সেটা আমরা মেনে নিব। আওয়ামী লীগের দোষর 2008 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে কুমিল্লা 10 আসনে নির্বাচন করেছিলেন বাংলাদেশ জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনতা মুবাশ্বের আলম ভূঁইয়া। সেই থেকে আজকের এই দিন পর্যন্ত নেতা কর্মীদের সুখে দুঃখে সকল আন্দোলন সংগ্রামে কুমিল্লা 10 নাঙ্গলকোট লালমাই সদর দক্ষিণের রাজপথে আমরা সকল আন্দোলন সংগ্রাম জনতা মুবাশ্বের আলম ভূঁইয়ার নেতৃত্বে বাস্তবায়ন করেছি। পাশাপাশি দল ঢাকা কুমিল্লা চট্টগ্রামে যে সকল কর্মসূচি যে সকল সমাবেশ ডাক দিয়েছে সেই সকল সমাবেশ আমরা জনতা মুবাশ্বের আলম ভূঁইয়ার নেতৃত্বেই আমরা পালন করেছি। পাশাপাশি আপনারা নিশ্চয় অবগত আছেন 2023 সালে বহাল 28 অক্টোবরের আগের দিন রাতে জমজম টাওয়ার থেকে জনতা মুবাশ্বের আলম ভূঁইয়ার 200 নেতাকর্মীকে অ্যারেস্ট করে নিয়ে যায় আওয়ামী মাফিয়া বাহিনীর অন্যতম সহচর ডিবি হারুনের নেতৃত্বে আপনারা নিশ্চয় অবগত আছেন। এত ত্যাগ, এত নির্যাতন, এত নিপীড়নের পরেও যে নেতা তার তৃণমূলের কর্মীদেরকে ছেড়ে যান নাই, আমরা তৃণমূলের কর্মীরা সেই নেতাকে ছেড়ে যাব না ইনশাআল্লাহ। 2008 সালে মনোনয়ন পেয়েছে এবং বর্তমানে যে ব্যক্তি মনোনয়ন পেয়েছে উনি দলের বিরোধিতা করেছে, উনি স্বতন্ত্র নির্বাচন করেছে। আমরা চাই আমাদের নেতাকে, আমাদের 2008 সালের মতো আমাদের নেতাকে মনোনয়ন দেয় এবং আমাদের নেতা জুলুম নির্যাতনে অনেক শিকার হয়েছে। আশা করি দলের হাইকমান্ড থেকে আমাদের নেতার পক্ষে ইনশাল্লাহ আসবে, আমরা এটাই আশাবাদী। কর্তৃক যে মনোনয়ন ঘোষণা করা হয়েছে, যে প্রার্থীকে ঘোষণা দিয়েছেন ওই প্রার্থী 2008 সালের নৌকার প্রার্থীকে সহযোগিতা করেছেন এবং বিগত দিন সকল সময়ে বিএনপির বিরুদ্ধে উনি অবস্থান নিয়েছেন। এবং কি ওনার আর একটা নিউজ আপনারা হয়তো অনেকে জানেন না, উনি 2 দেশের নাগরিক, বাংলাদেশ এবং কি আমেরিকা। কিন্তু দ্বৈত নাগরিককে বিএনপি কোন পর্যায়ে এবং কেন এটা মনোনয়ন দিবে, আমরা তার মনোনয়ন প্রত্যাখ্যান করি। প্রত্যাখ্যানের মধ্য দিয়ে আমরা চাই যে যিনি 2008 সালে নাঙ্গলকোট নির্বাচন করেছেন সকল সময় নেতাকর্মীদের দুঃখে সুখে পাশে ছিলেন, আমরা চাই আলহাজ মুবাশ্বের আলম ভূঁইয়াকে যেন মনোনয়নটা ফিরিয়ে দেওয়া হয়। যদি মনোনয়ন ফিরিয়ে না দেওয়া হয় আমরা রেলপথ থেকে শুরু করে আজকেও দেখছি আমরা রেলপথ অবরোধ করেছি। আমরা আরো কঠোর থেকে কঠোরতম আন্দোলনে যাতে বাধ্য হব। এসপিটিভি, দেশ ও মানুষের কল্যাণে।